দুপুরবেলা খেতে বসে গেছি। প্রচণ্ড গরমের মধ্যে কিছু রান্নাবান্না করিনি। টক ডাল করেছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, আর একটু পোস্ত ছিল, ছেলেকে গরম করে দিয়েছে, ও খাচ্ছে, আর আমিও খেয়ে নেব। বিকেলবেলা আবার যেতে হবে, গড়িয়ায় যেতে হবে। গড়িয়া থেকে হিন্দুস্তান থেকে কামালগাজি, মহামাতলা, এই সব করে বেড়াবো। চারিদিকে দোকান দেখবো, কারণ দুখানা ভাড়াটিয়া ঘর নষ্ট হয়ে গেছে। ওরা টিন লাগাতে হবে, টিন হোক অ্যালবেস্টার হোক লাগিয়ে দিতে হবে, মানে নষ্ট হয়ে গেছে চালটা। ওই জন্য কোথায় একটু কম পাই, চারিদিকে ঘুরতে হবে একটু। তাই চিন্তা করছি কি করে গরমের মধ্যে বেরোবো। সকালের দিকে তো বেরোনোই যাবে না, এতটাই রোদ্দুর। তাই জন্য বিকেলবেলা বিকালেও সন্ধে হয়ে যাবে 6:30 7টা। এছাড়া উপায় নেই, সকালে কোনো কাজই করা যাচ্ছে না, এতটাই গরম। সব জায়গায় গরম পড়েছে, আমার শুধু একা নয়, সব জায়গায় একই কথা, প্রচণ্ড গরম। এবছর জন্য রেকর্ড ভাঙা গরম। আর এই যে চলে এসছি, এটা হিন্দুস্তানে চলে এসছি জামাইকে নিয়ে। হ্যাঁ, বললাম বাবু চলো, নিয়ে চলো। এই যে অ্যালবেস্টারের দোকানে এসেছি, পাইপ টাইপ পাওয়া যায় এখানে, একটু দামটা বেশি বলছে বলে দোকানটা মনে হলো যেখানে একটু কম হবে সেখানে যাই। আবার আর এক জায়গায় গেছি, কিন্তু আবার রাত হয়ে গেছে তো হাট। আবার কামালগাজির দিকে যাব, ওখানেও দেখলাম দোকান সব বন্ধ, রাত হয়ে গেছে তো সব বন্ধ। চলো, বাড়ির জন্য একটু মোমো নিয়ে নিলাম, মেয়ে আর ছেলের জন্য। মোমোটা যে এত জঘন্য, এরম জঘন্য মোমো আগে কেউ খায়নি। তাই মেয়ে দেখছে, বলছে মা এটা কি মোমো? আমি বলি গড়িয়ায় যেতে পারিনি, এত গরম লাগছে, চলে এসেছি। আর একে দিয়ে তো এবার একটু চিন্তায় পড়ে গেছি, এত জঘন্য মোমো খাচ্ছে রাত্রিরে, না কষ্ট। আবার বলছে তো খুব ভালো হয়েছে। ও তো বোঝে না, বাচ্চা মানুষ, খাচ্ছে, কিন্তু খুব মানে বাজে একটা, কি বিচ্ছিরি গন্ধ, আর খেতেও কোনো স্বাদ নেই। এইরকম মোমো মানে জীবনে প্রথম যেন খেলাম। আমের টক ঝাল মিষ্টি আচার করব। দেখো, আমগুলো কেটে নিয়ে 6-7 ঘন্টার মতো রোদ্দুরে রেখেছিলাম। এখন যা রোদ্দুর তাতে হয়ে গেছে, এই 6-7 ঘন্টা রোদ্দুরেই হয়ে গেছে, ভালো শুকিয়ে গেছে। আর এই যে গুড়টাকে ছেঁকে নিয়েছি, এই যে একটু জল দিয়ে গুড়টাকে, আখের গুড় ছেঁকে নিয়েছি, নাহলে বালি টালি থাকে, তাই। আর যে মশলা, জিরে, ধনে, কালো জিরে, শুকনো লঙ্কা আর মৌরি, 2-3টে ছোট এলাচ, আর গোলমরিচ 3-4টে, এটা ভেজে নেব শুকনো খোলায়। প্রথমে একটুখানি লঙ্কাটা ভেজে নেব, তারপরে এক এক করে সব মশলা দিয়ে দেব। এবারে গোটা মশলাগুলো ভেজে নেব। ধনে, জিরে, মৌরি, কালো জিরে, কটা ছোট এলাচ 3-4টে, গোলমরিচ 3-4টে, আর শুকনো লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে শিলের মধ্যে নিয়ে নিয়েছি, বেটে নেব। এদিক থেকে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা ভালো গন্ধ বেরোলে আমগুলো দিয়ে দেব। শুকনো মশলাগুলো গুঁড়ো করে নেব শিলে ভালো করে, একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে। এবার আমটা দিয়ে দেব। লবণ, হলুদ, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে গুড়টা দিয়ে দেব। আমগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে আমগুলো সিদ্ধ হতে দেব। দেখো, গুড় আর আম ফুটছে। মশলাটা এখানে গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলাটা। হয়ে এসছে, ঘন ঘন হয়ে এসছে গুড়টা, দেখো।
এর থেকে আর বেশি ঘন করব না, কারণ জমে যাবে, আবার কালো হয়ে গেলে তেতো হয়ে যাবে। আমি এখানে একটু ভিনিগার দেব, তোমাদের ভিনিগার না থাকলে লেবুর রস দেবে, একই কাজ হবে। ভিনিগারটা দিলে ওই যে গুড়টা জমবেও না, খারাপ হবে না, আচারটা খারাপ হবে না। এবারে ভাজা মশলাটা দিয়ে দেব। এবার ভাজা মশলাটা দিয়ে দেব, দিলে 1 মিনিট থাকবে, তারপর নামিয়ে নেব। হয়ে গেল আমের টক মিষ্টি ঝাল আচার। ঠান্ডা হয়ে গেলে বয়ামের মধ্যে রেখে দেব। দেখো কড়া থেকে নামিয়ে নিলাম, এবার ঠান্ডা হয়ে গেলে বয়ামে রেখে দেব। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।